আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি লোকমানকে হিকমা দিয়েছিলাম, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম। এমন এক জ্ঞানের কথা আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমের এমন এক নাম রেখেছেন যেটা অর্জন করা সম্ভব নয়, আল্লাহ থেকে পেতে হয়। কার থেকে? একটু আওয়াজ করে বলেন না, কার থেকে? শোনেন তাহলে আমার প্রিয় ভাইরা, এক ধরনের জ্ঞান হলো স্কুল থেকে শেখা হয়, এক ধরনের জ্ঞান হলো বিদ্যালয় থেকে শেখা হয়, এক ধরনের জ্ঞান হলো মাদ্রাসা থেকে শেখা হয়। এটা হলো জ্ঞান, এটা মানুষ থেকে অর্জন করা হয়, কিতাব থেকে নেওয়া হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমকে এমন এক জ্ঞান দিয়েছিলেন যেটা বিদ্যালয়ে পাওয়া যায় না, যেটা মাদ্রাসায় পাওয়া যায় না, যেটা কার থেকে নিতে হয়? আর একটু আওয়াজ করে বলেন না, কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমান হাকিমকে হিকমা দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। লোকমান হাকিম লোকটা ছিল কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের একজন মানুষ ছিল। তার ঠোঁট ছিল মোটা, নাক ছিল বোচা, কালো কুচকুচে একজন মানুষ ছিল। চেহারা সুন্দর ছিল না, কিন্তু তাকওয়ার কারণে, তার খোদাভীতির কারণে আল্লাহ তাআলা তাকে হিকমা দিয়ে সম্মানিত করেছেন। সেই লোকমান হাকিম যখন বয়ান করতেন, চারণভূমির ভিতরে যখন বয়ান করতেন, তার মনিবের ছাগলগুলো নিয়ে চারণভূমিতে যখন ছাগলগুলো চরানোর জন্য যেতেন, সেই চারণভূমিতে যখন বয়ান করতেন, একে একে মানুষ জমা হতে লাগতো। একে একে মানুষ জমা হয়ে হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো তার বয়ান শুনতো। তার বয়ান শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত। তার মনিবকে বলতো, তোমার গোলামের অনেক বুদ্ধি রয়েছে, তোমার গোলাম চারণভূমির ভিতরে অনেক সুন্দর বয়ান করে, অনেক সুন্দর কথা বলে, তার অনেক বুদ্ধি রয়েছে, তার অনেক মেধা রয়েছে, সে অনেক বুদ্ধিমান। হযরত লোকমানের মনিব বলে, লোকমান শোনো, আমার এলাকার লোক বলে তোমার অনেক বুদ্ধি রয়েছে, তোমার অনেক মেধা রয়েছে, তুমি নাকি অনেক ভালো বোঝো। আমি একটু তোমার বুদ্ধির পরীক্ষা নিতে চাই, আমি একটু তোমাকে পরীক্ষা করতে চাই, তুমি কি প্রস্তুত আছো নাকি? হযরত লোকমান বলে, মনিব শোনেন, পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। লোকমানের মনিব বলে, লোকমান শোনো, তুমি আমার ছাগলের পাল থেকে দুটা সুন্দর ছাগল বের করে সেই দুটা ছাগলকে তুমি জবাই করো। এরপরে সেই ছাগলের দুটা উৎকৃষ্ট অঙ্গ তুমি আমার কাছে নিয়ে আসো। হযরত লোকমান তার মনিবের কথা অনুযায়ী ছাগলের পাল থেকে দুটা সুন্দর ছাগল বের করে সেই দুটা সুন্দর ছাগলকে জবাই করে তার দুটা উৎকৃষ্ট অঙ্গ প্লেটের ভিতরে নিয়ে আসে। দুইটা উৎকৃষ্ট অঙ্গ, একটু আওয়াজ করে বলেন না কয়টা? আর একটু আওয়াজ করে বলেন কয়টা? এক নাম্বার উৎকৃষ্ট অঙ্গ হলো জিহ্বা নিয়ে আসে, দ্বিতীয় নাম্বার উৎকৃষ্ট অঙ্গ হলো হাড় বের করে নিয়ে আসে, হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে, প্লেটের ভিতরে নিয়ে আসে, তস্তরির ভিতরে নিয়ে মনিবের সামনে দাঁড়িয়ে যায়। মনিব দেখে বলে, লোকমান শোনো, আমার এলাকার লোক বলেছে তোমার অনেক বুদ্ধি রয়েছে, তোমার অনেক মেধা রয়েছে, আসলেই তোমার অনেক বুদ্ধি, অনেক মেধা, তুমি আসলেই দুইটা উৎকৃষ্ট অঙ্গ আমার সামনে হাজির করেছো। আবার কিছুদিন পার হয়ে যাওয়ার পরে হযরত লোকমানের মনিব বলে, লোকমান শোনো, আজকে তোমাকে পরীক্ষা করতে চাই, তুমি কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছো নাকি? এবার হযরত লোকমান বলে, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। বলেন আমাকে কি পরীক্ষা দিতে হবে? লোকমানের মনিব বলে, লোকমান শোনো, আজকে আমার ছাগলের পাল থেকে দুটা ছাগল জবাই করে সেই দুটা ছাগলের দুটা নিকৃষ্ট অঙ্গ তুমি আমার সামনে হাজির করো। আজকে বলেছে দুটা নিকৃষ্ট অঙ্গ, কয়টা? আর একটু আওয়াজ করে বলে না, কয়টা? এবার লোকমান হাকিম তার মনিবের কথা অনুযায়ী মনিবের ছাগলের পাল থেকে
দুটা সুন্দর ছাগল জবেহ করে সেই দুটা সুন্দর ছাগলের দুটা নিকৃষ্ট অঙ্গ, এক নাম্বার হলো জিহ্বা, দ্বিতীয় নাম্বার হলো হৃৎপিণ্ড। আবার সেই জিহ্বা নিয়ে হৃৎপিণ্ড প্লেটের ভিতরে নিয়ে তার মনিবের সামনে হাজির হয়ে যায়। মনিব রাগান্বিত হয়ে যায়। মনিব রাগ খুলে বলে, লোকমান, তুমি কি আমাকে বোকা মনে করো নাকি, বেউকুফ মনে করো নাকি, তুমি কি আমাকে নির্বোধ মনে করো নাকি, আমাকে কি পাগল মনে হয় নাকি? একই অঙ্গ উৎকৃষ্ট আবার কিভাবে নিকৃষ্ট হয়ে যায়? প্রথমে তোমাকে বললাম উৎকৃষ্ট অঙ্গ আনার জন্য, তুমি জিহ্বা হৃৎপিণ্ড নিয়ে আসলে। আবার বললাম নিকৃষ্ট অঙ্গ আনার জন্য, আবার তুমি জিহ্বা হৃৎপিণ্ড আমার সামনে নিয়ে আসলে। একই অঙ্গ কিভাবে উৎকৃষ্ট হয় আবার কিভাবে নিকৃষ্ট হয়? এবার লোকমান বলে, মনিব শোনেন, রাগ করবেন না, রাগান্বিত হবেন না, কষ্ট নেবেন না। মনিব আমার কথা শোনেন, এই জিহ্বার কারণেই মানুষ দামি হয়, আবার এই জিহ্বার কারণেই মানুষ বেদামি হয়ে যায়। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে যখন আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার শুকর গুজারি করে, আল্লাহ তাআলার তাসবিহাত আদায় করে, আল্লাহর গুণগান করে, আল্লাহ তাআলার জয়গান করে, এই জিহ্বার কারণে সে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। আবার এই জিহ্বা দিয়ে যখন মানুষ আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করে, এই জিহ্বার কারণেই মানুষ বেদামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বার কারণেই মানুষ দামি হয়, আবার এই জিহ্বার কারণেই মানুষ বেদামি হয়। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই জিহ্বা দিয়েছেন কে? আর একটু আওয়াজ করে বলেন না দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে যদি আল্লাহর নামে বাজে মন্তব্য করা হয়, তাহলে আপনারা বরদাস্ত করবেন? আওয়াজ করে বলেন, বরদাস্ত করবেন? আবুল সরকার নাম শুনেছেন আপনারা? হ্যাঁ শুনেছেন? বাউল কি ভণ্ড সরকার, কি সরকার? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই আবুল সরকার বলেছে যে আল্লাহ পাক এক মুখ দিয়ে কয় কথা বলে। একটু আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না আউযুবিল্লাহ। সে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, এরকম 3-4টা দুর্বল হাদিস অথবা বানানো কোনো কথা হতে পারে। সে বর্ণনা করেছে, বলেছে, তাও আবার যেভাবে বলেছে সে বলার কোনো শুদ্ধতা, মানে বলার ভিতরেও তার শব্দ উচ্চারণের ভিতরেও শুদ্ধ এটা নেই। যাই হোক, সে বলেছে যে আল্লাহ পাক প্রথমে বলেছেন যে প্রথম সৃষ্টি করেছি হলো প্রেম ভালোবাসা। আবার বলে যে আল্লাহ পাক বলেছে প্রথম সৃষ্টি করেছি হলো আরশ। কি? এরপরে বলে যে আল্লাহ পাক এক মুখ দিয়ে কয় কথা বলে। আর এরপরে যেদিকে ইশারা করেছে ওটা আর দেখানো সম্ভব? একটু আওয়াজ করে বলেন না সম্ভব? এই বাউল সরকার যদি জেলখানার ভিতরে জামাই আদরে থাকে, এটা কি আপনারা মানবেন? একটু আওয়াজ করে বলেন না মানবেন? আর জামাই আদরে থাকলে আরো বাউল এ ধরনের কথা বলার সাহস পাবে কিনা? একটু আওয়াজ করে বলেন না পাবে কিনা? অতএব আমার প্রিয় ভাইরা শোনেন, এই আবাল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কেউ যেন আল্লাহ পাকের শান মান নিয়ে বেয়াদবিমূলক কথা বলতে না পারে। কথা বলে ঠিক না? ওরা বলে যে জবান এর স্বাধীনতা আছে। জবানের কি আছে? ওরা বলে জবানের কি আছে? বাক শক্তি স্বাধীনতা আছে। মানে জবান যেহেতু আছে, অতএব যা মনে চায় তাই বলবে। কিছু মানুষ এটা বলে যে যা মনে চায় তাই বলবে। এটা কি চলবে? আচ্ছা, ওদের যদি জবানের স্বাধীনতা থাকে, আমাদের কিসের স্বাধীনতা আছে? একটা আওয়াজ করে বলেন না কিসের? অতএব যদি কোনো পাগল মাতাল, কোনো উন্মাদ আল্লাহ পাকের ইজ্জত নিয়ে বাজে মন্তব্য করে, বাংলাদেশের সিংহভাগ মুসলমান ওর জিভ টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাকের ইজ্জত আর শান নিয়ে বাজে মন্তব্য করবে, মুসলমান ঘরে বসে থাকবে? এটা হতে পারে? আফসোস লাগে। এটাকে আবার দেখা যায় কিছু প্রশাসনের লোক হাতের ভিতরে হাত দিয়ে নিয়ে যায়। আপনারা দেখেছেন? হ্যাঁ, জামাই আদরে। কি আদরে? জামাই আদর। চিন্তা করেন, এত বাজে মন্তব্য করা হয়েছে আল্লাহ পাকের শান, ইজ্জত, আল্লাহ পাকের ইজ্জতের ব্যাপারে এত বাজে মন্তব্য, আর একজন মুসলমান হয়ে এই ধরনের লোককে কিভাবে বরদাস্ত করে? আমার মাথায় খেলে।
আমার মাথায় এটা আসে না। আপনাদের মাথায় আসে? একটু আওয়াজ করে বলেন না আসে? মুসলমান যদি হয়ে থাকেন, কোরআন সুন্নাহ ইসলাম নিয়ে, আল্লাহ পাকের শান মান নিয়ে কেউ বেইজ্জতিমূলক কথা বলবে, মুসলমান জীবনে তার দেহে এক ফোঁটা রক্ত থাকতে এটাকে মানতে পারবে? একটু আওয়াজ করে বলেন না মানতে পারবে? তাহলে আসুন আমার প্রিয় ভাইরা, যে কথা আমরা বলতেছিলাম, কোরআনুল কারীম একটা নাম হলো হিকমা। নাম কি? হিকমা। আর এই হিকমাকে আল্লাহ পাক দিয়েছিলেন লোকমান হাকিমকে। কাকে দিয়েছিলেন? আর একটা আওয়াজ করে বলেন না কাকে দিয়েছিলেন? এবার আসুন, লোকমান হাকিম হিকমা পেল কিভাবে এটা জানার দরকার। যেহেতু এটা স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যায় না, অতএব এটা পেল কিভাবে এটা জানা একটু দরকার। আসুন আমার প্রিয় ভাইরা, কিভাবে পেল? হযরত লোকমান হাকিম একদিন বয়ান করতেছেন, হাজার হাজার মানুষ তার বয়ান শুনতেছে। একজন লোক তাকে লোকমানের চেহারা দেখে আর চিন্তা করে, কোথায় যেন দেখেছি এমন মনে হয় কিনা। কিছু মানুষ দেখলে মনে হয় কোথায় যেন দেখেছি, চেনা চেনা মনে হয়। একজন লোক লোকমানের বয়ান শুনতেছে, বয়ান শুনে আর চিন্তা করে, কোথায় যেন দেখেছি, চেনা চেনা মনে হয়, কোথায় যেন আমার সাথে কথা হয়েছে। এই চিন্তা করে হাত উঠিয়ে দিয়েছে। হযরত লোকমান বলে, দাঁড়াও। চোতাকে বলে, তুমি দাঁড়াও, হাত উঠিয়েছে কেন? কি কারণে হাত উঠিয়েছ? এবার সেই লোক দাঁড়িয়ে বলে, আমার অন্তরের ভিতরে একটা প্রশ্ন রয়েছে, আমার মনে আপনার ব্যাপারে একটা প্রশ্ন রয়েছে। হযরত লোকমান বলে, বলো, কি বলতে চাও? এবার লোকটা দাঁড়িয়ে বলে, হযরত শোনেন, আপনাকে দেখে চেনা চেনা মনে হয়, কোথায় যেন আপনাকে দেখেছি, চেনা চেনা মনে হয়। আপনি কি আমার সাথে ছাগল চড়াতেন নাকি, উট চড়াতেন নাকি, দুম্বা চড়াতেন নাকি? এবার হযরত লোকমান বলে, সেই লোকটাকে হযরত লোকমান বলে, আপনি ভালোই চিনেছেন, আপনার পাশে একজন মনিবের ছাগল চড়াতো, দুম্বা চড়াতো, উট চড়াতো, সে আর কেউ নয়, আপনার পাশে আমি লোকমান ছিলাম। এবার সেই লোক দাঁড়িয়ে বলে, আপনি গোলাম ছিলেন, একজন মানুষের গোলাম হওয়ার পরে এত ইজ্জত কিভাবে পেলেন, এত সম্মান কিভাবে হলো, এত ইজ্জত আপনি কিভাবে পেলেন? এবার হযরত লোকমান বলে, তুমি কি শুনতে চাও? বলে, হ্যাঁ আমি শুনতে চাই। লোকমান বলে, তাহলে লোকেরা শোনো, দুইটা আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ভালোবেসেছেন। একটু আওয়াজ করে বলেন না আমল কয়টা? আবার বলেন কয়টা আমল? তালে আছেন আপনারা? শোনেন আমার প্রিয় ভাইরা, দুইটা আমলের কথা লোকমান বলেছে। এক নাম্বার আমল হলো জবানের হেফাজত করা। একটু আওয়াজ করে বলেন না কিসের হেফাজত করা? আর একটু আওয়াজ করে বলেন কিসের? এক নাম্বার আমল হলো জবানের হেফাজত করা। জবান দিয়ে অনর্থক কথা না বলা, মিথ্যা না বলা, গীবত না করা, দোষ চর্চা না করা। এই দোষ আমার ভিতরে আছে না নাই? আরেকটু আওয়াজ করে, আপনাদের ভিতরে নাই, আমার ভিতরে আছে। হ্যাঁ, আছে না নাই? কেমন যেন কিছু লোক ওঠে আবার আসে, ওঠে, যে লোক ওঠে আবার আসবে। অতএব ওঠাউঠির দরকার নাই, একবারে জমে বসে থাকে। ওঠাউঠির দরকার, উঠতেছে আবার আসতেছে, ওইটা যায় আবার আসে। এমন মনে হয় যে লম্বা সময় আসছিল, হয়তো এক নাম্বারে ধরছে, হ্যাঁ, যায় আবার পরে মনে মানেন আবার চলে আসে। কথা বলেন না কেন? হ্যাঁ, এইভাবেই চলবে। কিছু বয়ান চলবে, কিছু কথা চলবে। এক লাগাতার বয়ান, শুধু বয়ানই করে গেলাম, শুধু ঘটনাই বলে গেলাম, তার শিক্ষণীয় কোনো বিষয় নেই, এই বয়ানে কোনো লাভ নাই। বয়ান করতে হবে, সেখান থেকে কিছু মেসেজ বের করতে হবে, কিছু শিক্ষণীয় বিষয় বের করতে হবে, এবং সেটা বাস্তবতার সাথে চেক করে দেখতে হবে যে ঠিক আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোথায় ছিলাম আমরা? লোকমানের দুইটা আমল। কয়টা আমল? আওয়াজ করে বলেন না কয়টা? এক নাম্বার আমল হলো জবানের হেফাজত করা, গীবত না করা, দোষ চর্চা না করা, অন্যের গীবত না করা, শিকায়েত না করা। এই দোষ আপনাদের ভিতরে নাই, আমার ভিতরে আছে।
একটা আওয়াজ করে বলেন না আছে না নাই? এ দোষ বাদ দিতে হবে, এই দোষ পরিত্যাগ করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। আমার প্রিয় ভাইরা শোনেন, 2 নাম্বার লোকমানের আমল হলো তিনি এলেম পিপাসু একজন মানুষ ছিলেন। জ্ঞান অর্জনের জন্য তিনি আগ্রহী ছিলেন। কি অর্জনের জন্য? আরেকটু আওয়াজ করে বলেন না কি অর্জনের জন্য? আরেকজন জ্ঞান অর্জনের আগ্রহী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাউস গোত্র থেকে হিজরত করে একমাত্র বৃদ্ধা মা নিয়ে রাসূলের দরবারে এসেছেন। তিনি নিজে মুসলমান হয়েছেন, কিন্তু মা মুসলমান হয়নি। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাওয়াতের উপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হন। দাউস গোত্র থেকে হিজরত করে মদিনায় চলে আসেন, একমাত্র মা নিয়ে হিজরত করে চলে আসেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম শেখার জন্য, কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য রাসূলের দরবারে পড়ে থাকেন। তিনি কোনো ব্যবসা বাণিজ্য করেন না, কোনো কাজ করেন না, খাবার খেতেও যান না। খোদার তাড়নায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিগি রোগীর মতো ছটফট করতেন। মানুষ তাকে মিগি রোগী মনে করত, কিন্তু তার মিগি রোগ ছিল না, তিনি ক্ষুধার কারণে এমন করতেন। শোনেন কি পরিমাণ কষ্ট করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নামাজ শেষ করে ক্ষুধার তাড়নায় চিন্তা করতেছেন, নামাজ শেষ করে হযরতে ওমরে ফারুক নামাজ শেষ করে বের হবে, হযরতে আলী বের হবে, হযরতে ওসমান বের হবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হবে। তারা যখন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে বের হবে, আমার চেহারা যখন তারা তাকিয়ে দেখবে, তারা বুঝতে পারবে আমি আবু হুরায়রা ক্ষুধার্ত রয়েছি, কয়েকদিন হলো না খেয়ে রয়েছি। নামাজ শেষ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শেষ করার পরে যখন বেরোলেন, তিনি যখন আবু হুরায়রার চেহারার দিকে তাকালেন, হযরত আবু হুরায়রা যখন আলীর চেহারার দিকে তাকালেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার ভাই হযরত আলীর চেহারার দিকে তাকালাম, আমি ভালো করেই বুঝতে পারলাম আমি যেমন কয়েকদিন হলো না খেয়ে রয়েছি, আমার ভাই আলী আমার মতো কয়েকদিন হলো না খেয়ে রয়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শেষ করে বেরোলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু হুরায়রার চেহারার দিকে তাকালেন। আবু হুরায়রা হযরতে ওমরের চেহারার দিকে তাকালেন। হযরত আবু হুরায়রা বলে ওমর, হযরত আবু হুরায়রা হযরত ওমরের চেহারার দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন আমি যেমন না খেয়ে রয়েছি, আমি যেমন ক্ষুধার্ত রয়েছি, আমার মতো আমার ভাই ওমরও কয়েকদিন হলো না খেয়ে রয়েছে। হযরত আবু বকর বেরোলেন। আবু বকর হযরত আবু হুরায়রার চেহারা দেখলেন, আবু হুরায়রা হযরতে আবু বকরের চেহারা দেখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার মতো আমার ভাই হযরত আবু বকরও ক্ষুধার্ত রয়েছে। সবার শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ শেষ করে বেরোলেন, মসজিদে নববীর দরওয়াজার সামনে যখন চলে আসলেন, দেখলেন হযরত আবু হুরায়রা তিনি মসজিদে নববীর সামনে শুয়ে রয়েছে। চেহারার দিকে যখন তাকালেন, রাসূল বুঝতে পারলেন তার কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা কয়েকদিন হলো না খেয়ে রয়েছে। তিনি হাত ধরে আবু হুরায়রাকে উঠালেন, হাত ধরে উঠিয়ে তাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এক পেয়ালা দুধ তার হাতে দিলেন। আবু হুরায়রা চিন্তা করলেন এই এক পেয়ালা দুধ দিয়ে তো আমার ক্ষুধাই মিটবে না, আমার এর চেয়ে আরো একটু বেশি দুধের প্রয়োজন, এই এক পেয়ালা দুধ দিয়ে আমার ক্ষুধা মিটবে। একটু আওয়াজ করে বলে না মিটবে। রাসূল বলে আবু হুরায়রা শোনো, এই এক পেয়ালা দুধ আসহাবে সুফফায় নিয়ে যাও। আসহাবে সুফফার ভিতরে 40 জন আমার কলিজার টুকরা সাহাবী রয়েছে, তারাও না খেয়ে রয়েছে, এই এক পেয়ালা দুধ তাদের কেউ দাও, তারাও পান করবে। এবার চিন্তা করেন এক পেয়ালা দুধের সম্ভব? আরেকটু আওয়াজ করে বলেন না সম্ভব? আবু হুরায়রা চিন্তা করে এই এক পেয়ালা দুধ আমারই তো হবে না, আবার আসহাবে সুফফার 40 জন সাহাবীকে যদি পান করাতে যাই, তাহলে আমি আবু হুরায়রা মনে হয় আর দুধ পাবো? আরেকটা আওয়াজ করে বলে না পাবো? এবার রাসূলের কথা অনুযায়ী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা দুধ নিয়ে আসহাবে সুফফায় গেলেন। আসহাবে সুফফায় যাওয়ার পরে একে একে সাহাবায়ে কেরামকে দুধ পান করাতে লাগলেন। এক এক করে 40 জন সাহাবী দুধ পান করেছে। এখনো কি দুধ ফুরিয়েছে? আরেকটা আওয়াজ করে বলেন না ফুরিয়েছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূল বলেন, আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি পান করেন। রাসূল বললেন, আবু হুরায়রা তুমি পান করো। তিনি একবার দুধ পান করলেন, অল্প করে পান করলেন, চিন্তা করলেন রাসূল কি খাবে যদি ফুরিয়ে যায়, যদি শেষ হয়ে যায়। একবার পান করার পরে রাসূল আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পান করলেন, কিন্তু চিন্তা করে যদি দুধ ফুরিয়ে যায় তাহলে রাসূল কি খাবে, এজন্য অল্প করে পান করেছে। কয়বার? 2 বার পান করার পরে রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দুধ পান করলেন। আমার প্রিয় ভাইরা একটু বলেন না কয়বার পান করেছে? আরেকটা আওয়াজ করে বলেন না কয়বার? দুধ কি আছে না শেষ হয়ে গেছে? আছে না শেষ হয়ে গেছে? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে আর কোনো জায়গা নেই দুধ পান করার জন্য, আমার পেটের ভিতরে আর কোনো জায়গা নেই। শোনেন তাহলে আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুধের পেয়ালা হাতে নিলেন, রাসূল যখন তিনি দুধ পান করলেন, সাথে সাথে দুধের পেয়ালার দুধ ফুরিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম শেখার জন্য, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য রাসূলের দরবারে পড়ে থাকতেন। সব সময় রাসূলের দরবারে থাকতেন, কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করতেন না। খাবার খাওয়ার জন্য বাড়িতে পর্যন্ত যেতেন না। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে রাসূলের দরবারে আসতেন, গভীর রাতে রাসূলের দরবার থেকে বাড়িতে যেতেন। তার মা কিন্তু মুসলমান। আওয়াজ করে বলেন না মুসলমান হয়নি। ভুলে গেছেন আপনারা? মাকে যে নিয়ে আসছে, মা কি মুসলমান হয়েছে? মা এখনো মুসলমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে যখন বাড়িতে আসতেন, তার মা তাকে গালমন্দ করত, তার মা তাকে গালি দিত। হঠাৎ একদিন গভীর রাতে যখন বাড়িতে চলে এসেছে, মা আবু হুরায়রাকেও গালি দিয়েছে, রাসূলকেও গালি দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় ভারাক্রান্ত মন নিয়ে, কষ্ট মন নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। মনে কষ্ট নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন গভীর রাতে আমি আপনার দরবার থেকে বাড়িতে চলে যাই, আমার মামাকে গালমন্দ করে, আমার মামাকে বকা দেয়। গত রাতে আমার মামাকেও বকা দিয়েছে, আপনার ব্যাপারেও বাজে মন্তব্য করেছে। ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? রাসূল বলেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে শিকায়েত করতেছো নাকি? তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতেছো নাকি? আবু হুরায়রা শোনো, আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো পিতামাতার বিচার করার মতো ক্ষমতা আমাকে দেয়নি। বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, পিতামাতার বিচার করার ক্ষমতা রাসূলেরও। আওয়াজ করে বলেন না রাসূলেরও দেয়নি। কে? আরেকটা আওয়াজ করে বলেন না কে দেয়নি? তাহলে বাপ মার কি কোনো বিচার আছে? আওয়াজ করে বলেন। হ্যাঁ, ভুল হতে পারে, ভুল হতে পারে, পিতামাতা ভুল করতে পারে, যেহেতু তারা মানুষই তো। ভুল হতে পারে, ভুল করতে পারে, সেটা আলোচনায় আসতে পারে। কিন্তু কোনো সন্তান কোনো মুরব্বির মাধ্যমে, রাসূলের চাইতে আর কোনো বড় মুরব্বি দুনিয়াতে আছে? হ্যাঁ, আর কোনো সম্মানী ব্যক্তি আছে? তাহলে যেখানে রাসূল বলেছেন আল্লাহ পাক আমাকে পিতামাতার বিচার করার মতো ক্ষমতা দেয়নি, সেখানে পিতামাতার বিচার করা সম্ভব? আওয়াজ করে বলেন না সম্ভব?
নয়, কিন্তু পোড়া কপাল সন্তান পিতামাতার বিচার করে তো করে, পারলে পিতামাতাকে মারধরও করে, এমন সন্তান আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না আছে না নাই? কিন্তু আমার ভাইরা শোনেন, একটু ভালো করে শোনেন আমার প্রিয় ভাইরা, পিতামাতার খেদমত করলে জান্নাত সহজে পাওয়া যায়। কি পাওয়া যায়? জান্নাত সহজে পাওয়া যায়। শোনেন তাহলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঊর্ধ্বগমনে সফর করেছিলেন, জান্নাত ভ্রমণ করেছিলেন, রাসূল যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করেছিলেন, নাসাইর ভিতরে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে যখন সফর করতেছিলেন, জিবরিল আমিনের সাথে রাসূল যখন ঘুরে ঘুরে জান্নাত দেখতেছিলেন, হঠাৎ করে জান্নাতের ভিতরে কোরআনের আওয়াজ শোনা যায়, কি যেন মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করে যায়। রাসূল বলেন জিবরিল আমিনকে, জিবরাইল বলো, আমার আগে কি কেউ জান্নাতে এসেছে? আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করেছে কি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কেউ জান্নাতে প্রবেশ করেনি। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার হাতে জান্নাতের চাবি দিবেন, জান্নাতের গেট আপনি সর্বপ্রথম খুলবেন, সর্বপ্রথম আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনার আগে কেউ প্রবেশ করবে না। তাহলে জিবরিল বলো, আমার আগে কে জান্নাতে আসলো? আমার আগে কে জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত করে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না জান্নাতের ভিতরে কে এ মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত করে, কে তেলাওয়াত করে আমি জানি না। রাসূল বলেন, জিবরিল বলো। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। রাসূল আবার জিবরিলকে বলে, তুমি বলো। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আওয়াজ দিলেন, ওপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বললেন, হাবিব শোনেন, এটা অন্য কেউ নয়, আপনার গরীব সাহাবী হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ছোট্ট সাহাবী, গরীব সাহাবী হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গত রাতে তার মা অসুস্থ হওয়ার কারণে মায়ের পায়ে তেল লাগিয়ে দিয়েছে, মায়ের পায়ে সে তেল লাগিয়েছে, মায়ের চুলগুলো সুন্দর করে চিরুনি দিয়ে আশ্রয় দিয়েছে। গত রাতে আপনার কলিজার টুকরা সাহাবী হারিস ইবনে নোমান তার মায়ের পায়ে তেল লাগিয়ে দিয়েছে, মায়ের চুলগুলো সুন্দর করে সে আশ্রয় দিয়েছে, মাকে ভালোবেসেছে, মাকে সম্মান করেছে। তার মাকে আমি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেছে, আল্লাহ তাআলা আমার সন্তান হারিস ইবনে নোমান আমার খেদমত করেছে, আমার পায়ে তেল লাগিয়ে দিয়েছে, আমি মায়ের পায়ে সে তেল লাগিয়ে দিয়েছে, আমি মায়ের চুলগুলো আশ্রয় দিয়েছে, আমার সাথে সুন্দর ব্যবহার করেছে, আমাকে ভালোবেসেছে, আমার সাথে আদব দেখিয়েছে, আমি তার উপরে খুশি হয়েছি। আল্লাহ তাআলা আমি মা হয়ে দোয়া করি, তুমি আমার সন্তানকে জান্নাতের ভিতরে তোমার কাছে রেখো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব শোনেন, আপনার কলিজার টুকরা সাহাবী হারিস ইবনে নোমানের মার দোয়া আমি আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি কবুল করেছি, হারিস ইবনে নোমানের কোরআনের তেলাওয়াতকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মিউজিক বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার খেদমত করলে জান্নাত সহজে পাওয়া যায়। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? নাকি পিতামাতাকে আঘাত করবেন? আওয়াজ করে বলেন আঘাত করবেন? তাদেরকে কথা দিয়ে আঘাত করবেন? তাদেরকে ভালোবাসবেন? আওয়াজ করে বলেন না ভালোবাসবেন কিনা? আজকে তো গভীর রাত, বাড়িতে চলে যাবেন, হয়তো মা ঘুমিয়ে পড়েছে, সকালে ফজরের পরে মায়ের হাতটা ধরবেন, ধরে বলবেন, মা আমি তোমার কাছে মাফ চাই, ভুল হোক আর না হোক, ভুল হোক আর না হোক, মায়ের হাত ধরবেন, মার কাছে মাপ চাইবেন, মাঝে মাঝে মাকে ভালোবাসবেন, একটু মিষ্টি কথা বলবেন, একটু হাসি মজাক করবেন। আপনার জীবনে যিনি বরকত দেবেন তিনি কে? আর মাদেরকে বলতেছি, কথায় কথায় সন্তানদেরকে বদদোয়া দেবেন। আমাদের মাদের অবস্থা হলো, যেই পরিমাণ সন্তানদেরকে বদদোয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর খালি একদিকে বললেন আর একদিকে বললেন না, দুনো দিকে আমি ঠিক আছি।
আমাদের মায়েরা কথায় কথায় সন্তানদেরকে বদদোয়া দেয়, আর কমন যেটা তাদের গালি থাকে সেটা হলো শয়তান। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? না, বদদোয়া দেবেন না। সন্তানকে আপনি যদি রাগ করেন, কষ্ট পান, এরপরে দোয়া দেবেন, আর ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কারেন্টের মতো লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে বদদোয়া দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। আর সন্তানরা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। তাহলে আসুন আমার প্রিয় ভাইরা, যে আলোচনা করতেছিলাম সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? কোরআনুল কারীমকে আল্লাহ পাক একটা নাম রেখেছেন হলো হিকমা। সেখান থেকে এসেছে লোকমান হাকিম, তাকে হিকমা দিয়েছেন। আরেকজন জ্ঞানী ব্যক্তি তিনি হলো হযরত আবু হুরায়রা। তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী হয়েছেন কোরআনের কারণে। কিসের কারণে? একটু আওয়াজ করে বলেন না কিসের কারণে? আমার প্রিয় ভাইরা, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে সম্মান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিরো থেকে হিরো বানিয়ে দেয়। আর এই কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ পাক হিরো থেকে জুতা পেটা করে রাস্তার ফকির বানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের সাথে সম্মান প্রদর্শন করতে হবে। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এমন একটা কিতাব আল্লাহ পাক দিয়েছেন, এর একটা আকর্ষণ, কঠিন এক আকর্ষণ, কঠিন যে আকর্ষণ ভাষায় বোঝানো সম্ভব নয়। একটু চিন্তা করেন কি পরিমাণ আকর্ষণ রয়েছে এই কোরআনুল কারীম। যে নিয়ম করে সকালবেলা যে কোরআন শোনা যাবে না, যে শুনবে তার গলায় জুতার মালা, সেই সবার আগে রাত্রিবেলায় শুনতে যায়। সেই সবার আগে সকালবেলা নিয়ম করে যে কোরআন শোনা যাবে, যে শুনবে তার গলায় জুতার মালা। আর সেই আবু জেহেল রাতের বেলায় সবার আগে যায় কোরআন শোনার জন্য। গভীর রাতে চাদর মুড়ি দিয়ে কোথায় যায়? কোরআন শোনার জন্য যায়। একটু চিন্তা করেন, তাহলে এর আকর্ষণ আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, কেমনি নাজিল করেছেন? একটু আওয়াজ করে বলেন, এমনি নাজিল করেছেন। তাহলে আসুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন যাতে করে মানুষের ঈমান বিশুদ্ধ হয়ে যায়, মানুষ যেন বিশুদ্ধ ঈমান পেয়ে যায়। বিশুদ্ধ ঈমানের জন্য কাজ করতে হবে চারটা। কয়টা? আরেকটু আওয়াজ করে বলেন না কয়টা? এক নাম্বার কাজ হলো মন থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মন থেকে বিশ্বাস করতে হবে। আমার রব হলো আল্লাহ। একটু আওয়াজ করে বলেন না কে? আরেকটু আওয়াজ করে বলেন না আমার রবকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব। আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, একদিন আল্লাহর সামনে যেতে হবে, এটা মন থেকে বিশ্বাস করতে হবে। এক নাম্বার কর্মসূচি। দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো জবান দিয়ে স্বীকার করতে হবে, মুখে বলতে হবে আমার রব আল্লাহ, সেটা মুখে বলতে হবে। দেখবেন আমার প্রিয় ভাইরা, আমাদের সমাজের ভিতরে এমন কিছু মুসলমান রয়েছে যারা সুন্দর করে কালেমাও পড়তে পারে না, কিন্তু এমন কিছু হিন্দু আছে যারা মুসলমানের চাইতে সুন্দর করে কালেমা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু পোড়া কপাল মুসলমান আছে, তারা কালেমাও সুন্দর করে পড়তে পারে। আবার কিছু হিন্দু আছে খুব সুন্দর করে কালেমা পড়ে, কিন্তু ওই পড়ার কোনো দাম, কারণ ভিতরে ঠিক নাই, অন্তর কি নাই। তাহলে এক নাম্বার কাজ হলো অন্তরে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো সেটা জবানে স্বীকার করতে হবে। তৃতীয় নাম্বার কাজ হলো রাসূলকে ভালোবাসতে হবে। একটু আওয়াজ করে বলেন না কাকে ভালোবাসতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তার কথা মানতে হবে, সে যে কথা বলেছেন সে কথাগুলো মানতে হবে। রাসূলের কথা মানতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মতার প্রান্তরে জীবন দিয়েছেন। রাসূল বলেছেন, জাফর শোনো, জিহাদের ময়দানে জীবন চলে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারো, তোমার জীবন শেষ হয়ে যেতে পারে, এরপরেও কালেমার পতাকা যেন হাত থেকে পড়ে না যায়। রাসূলের কথা রাখতে গিয়ে হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মতার প্রান্তরে কালেমা খচিত পতাকা নিয়ে জিহাদের ময়দানে যখন নেমে গেলেন, এক হাতে কালেমার পতাকা আর ডান হাত দিয়ে যখন যুদ্ধ করতে লাগলেন,
জিহাদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে কাফেরদের শিবিরের ভিতরে পৌঁছে গিয়েছেন। কাফেররা তার পিছন থেকে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে, তার ডান হাতে আঘাত করার সাথে সাথে ডান হাতটা কেটে জমিনে পড়ে গিয়েছে। এবার কালেমার পতাকা বাম হাতে, কালেমার পতাকা জবানে ধরে বাম হাতে তরবারি নিয়ে জিহাদ করতে লাগলেন। আমার প্রিয় ভাইরা শোনেন, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে কাফেররা এত জোরে আঘাত করেছে, বাম হাতটা কেটে জমিনে পড়ে গিয়েছে। কালেমার পতাকা কিন্তু জবানের ভিতরে ধরে রয়েছে। কালেমার পতাকা জবানে ধরে পা দিয়ে জিহাদ করতেছে, পা দিয়ে লড়াই করতেছে। কাফেররা রাগান্বিত হয়ে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানে এত জোরে আঘাত করেছে, গর্দান দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গিয়েছে। কালেমার পতাকা আকাশে বাতাসে পতপত করে উঠতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জিহাদের ময়দানে নামলেন, দেখলেন কোনো মানুষ দেখা যায় না। কালেমার পতাকা আকাশে বাতাসে ওড়ে, কিন্তু কোনো মানুষ জিহাদের ময়দানে দেখা যায় না। তিনি যখন সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে যখন আগালেন, দেখলেন তার ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত এক জায়গায় পড়ে আছে, বাম হাত আর এক জায়গায় পড়ে আছে, দেহটা অন্য জায়গায় পড়ে আছে, কাটা মাথাটা অন্য জায়গায় পড়ে রয়েছে। দাঁত দিয়ে কালেমার পতাকাকে কামড়ে ধরেছে, জমিনে পড়তে দেয় নাই। আমার প্রিয় ভাইরা, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা মানার জন্য, রাসূলের কথাকে মানার জন্য তারা জীবন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। তাদের ভিতরে শাহাদতের কি পরিমাণ তামান্না ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর বয়সী সাহাবী, জিহাদের ময়দানে যাবে, যুদ্ধ করবে, শহীদ হবে। তার দিলের তামান্না হলো শাহাদত বরণ করবে। বয়স হলো 100 কত? আর একটু আওয়াজ করে বলে না কত? 100 বছর বয়সের সাহাবী জিহাদের ময়দানে যাবে, যুদ্ধ করবে, শহীদ হবে, আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করবে। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহকে আপনি আমাকে জিহাদে নিয়ে যান। রাসূল বলে, সাহাবী শোনো, তোমার অনেক বেশি বয়স, জিহাদে যুদ্ধ করতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধ করব, আমার দিলের তামান্না। রাসূল তার কথা রাখতে বাধ্য হলেন, জিহাদের ময়দানে নিয়ে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়ে জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদত বরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, জাবের শোনো, তোমার পিতা জিহাদের ময়দানে আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তোমার পিতা শহীদ হয়েছে, তোমার পিতা শাহাদত বরণ করেছে। আল্লাহ তাআলা তোমার পিতার সাথে কি ব্যবহার করেছে তুমি জানো নাকি? হযরতে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবহার করেছে আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার রাসূল বলে, জাবের শোনো, তোমার পিতার শাহাদতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পিতাকে বলেছে, আব্দুল্লাহ, তুমি আমি আল্লাহ তাআলার জন্য, আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য তুমি জীবন দিয়েছো, তুমি শাহাদত বরণ করেছো। আমি আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়েছি। আব্দুল্লাহ শোনো, আমি আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়েছি। তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দান করব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছ, তোমার কাছে তেমন কিছুই চাই না। আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি দুনিয়ার মানুষদেরকে বলে আসি শহীদ ব্যক্তিকে তুমি কত সম্মান দিয়েছো, কত মর্যাদা দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আব্দুল্লাহ শোনো, আমি আল্লাহ তাআলার অমোঘ বিধান হলো, একবার যদি কেউ শাহাদত বরণ করে অথবা স্বাভাবিক মৃত্যু বরণ করে আমি আল্লাহ তাআলার কাছে চলে আসে, তাকে আর আমি দুনিয়াতে পাঠাই না। তুমি অন্য কিছু চাও?
তুমি আমি আল্লাহ তাআলার কাছে অন্য কিছু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা দুনিয়ায় যেহেতু যেতে পারবো না, দুনিয়ার মানুষদেরকে যেহেতু আমি বলতে পারবো না, অতএব তুমি কোরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কথার উপরে কোরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যারা আমি আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আমি আল্লাহ তাআলার কোরআনের জন্য যারা জীবন দেয়, যারা জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তারা কিন্তু মৃত নয়, তারা জীবিত। একটু আওয়াজ করে বলেন নাকি? আর একটু আওয়াজ করে বলেন নাকি? যারা আমি আল্লাহ তাআলার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা ধারণা করো না তারা মৃত, তারা আমি আল্লাহ তাআলার কাছে জীবিত। আর আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত রিজিক দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। শোনেন আমার প্রিয় বারব, শাহাদাতের মৃত্যু কি পরিমাণ সুন্দর মরণ। একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুর সময় তার কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট হয়। যারা ধোয়ায় তারা ভালো জানে, মৃত মানুষকে যারা ধোয়ায় তাদেরকে জিজ্ঞাসা করবেন। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, কেউ পেশাব করে ফেলে, কেউ পায়খানা পর্যন্ত করে ফেলে, কারো সিমেন্ট পর্যন্ত কষ্টের কারণে বের হয়ে যায়। যারা মৃত মানুষকে ধোয়ায় তারা বলে না, কিন্তু তারা সব কিছু দেখে, তারা নিজের হাতে পরিষ্কার করে। একজন মানুষের মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হলে একজন মানুষ পেশাব করে ফেলে, একজন মানুষের সিমেন্ট পর্যন্ত বের হয়ে যায়, কি পরিমাণ কষ্ট হলে এই কাজ হয়। শোনেন তাহলে আমার প্রিয় ভাইরা, মৃত্যুর সময় কষ্ট হয়, কিন্তু যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহ তাআলার কোরআনের জন্য, আল্লাহ তাআলার জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে যারা শহীদ হয়ে যায়, তাদের কি পরিমাণ কষ্ট হয় আপনারা কি শুনবেন? ঘুমায়া গেছে শুনবেন? আর একটু আওয়াজ করে বলেন না শুনবেন? যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে যারা শহীদ হয়ে যায়, একটা হাতে চিমটায় এর চেয়েও কম কষ্ট নিয়ে শহীদ ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ মৃত্যু, সবচেয়ে কি মৃত্যু? একটা আওয়াজ করে বলেন না কি মৃত্যু? সবচেয়ে সহজ মৃত্যু, যেই মৃত্যুবরণ করেছে শহীদ শরীফ ওসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? একদম সহজ মৃত্যু। সে তো শাহাদতের তামান্না লালন করত, শাহাদতের তামান্না। আপনারা তার ভিডিও দেখেছেন, তার প্রতিটা কথা, প্রতিটা টক শোতে ইমানই বারুদ তার কথার ভিতরে ফিনকি দিয়ে উঠতো। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই শহীদ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি, একে যারা হত্যা করেছে, যারা শহীদ করেছে, এরা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে মামুর বাড়িতে চলে যায়। এর পিছনে নিশ্চয়ই কোনো দালালদের হাত আছে। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই শহীদ শরীফ ওসমান হাদির যদি বিচার না করা হয়, এর সুস্থ তদন্ত যদি না করা হয়, সঠিক বিচার যদি না করা হয়, বাংলাদেশের মুসলমান হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের দিকে লং মার্চ করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এর সঠিক বিচার করতে হবে। সঠিক বিচার যদি না হয়, আজকে কালকে ওসমান হাদিকে মেরেছে, আজকে আপনাকে মারবে, পরের দিন আমাকে মারবে। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই দেশ কি পরিবেশ আমরা দেখতেছি। দেশের ভিতরে একজন আলেমকে গুম করা হয়, দেখেছেন আপনারা? একজন আলেমকে গুম করা হয়, 13 বছরের মেয়ের ইজ্জত লুণ্ঠন করা হয়। মাদ্রাসার মেয়েকে নিয়ে ভিন্ন ধর্মী ছেলেরা তারা লাগাতার ধর্ষণ করে। এদেশে শহীদ শরীফ ওসমানের মতো ছেলেকে হত্যা করা হয়। আমরা কি দেখে এগুলো? আমার প্রিয় ভাইরা, বার্তা খুব পরিষ্কার। দেশের পরিবেশ যদি এমন হয়, হাতের তসবিহ রেখে ঢাল আর তরবারি নিয়ে জিহাদের জন্য প্রস্তুত হতে হবে। কথা বলেন ঠিক না?
পরিবেশ যদি এমন হয়, জিহাদের ময়দানে নামতে হবে, রক্ত দিতে হবে, শাহাদাতের ময়দানে শামিল হতে হবে আল্লাহ পাককে রাজি করার জন্য। সেই শাহাদাতের ময়দানে শামিল হওয়ার জন্য রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমান হাত আমার প্রিয় ভাইরা, এই জন্য পরিবেশ যে অবস্থা বাংলাদেশের, এটা বলার মতো অবস্থা নেই। বাকি জিহাদের তামান্না অন্তরে রাখতে হবে কিনা? একটু আওয়াজ করে বলেন না, রাখতে হবে কিনা? জিহাদি তামান্না অন্তরে রাখতে হবে, কারণ এই তামান্না রেখে যদি বান্দা শহীদ হয়ে যায়, জীবন ইন্তেকাল করে যায়, মরে যায়, এরপরেও শহীদের সওয়াব যিনি দেবেন, একটু আওয়াজ করে বলেন না তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন তিনি কে? কিছু মানুষ বলে শরীফ ওসমান হাদি নাকি শহীদ হয়নি। কিছু মানুষ এমনও কথা চিন্তা করেন, ওরা কয় নাম্বার ডেড এক্সপায়ার কাজা খেয়েছে ওরা নিজেরাই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে তার জন্য দোয়া হয়েছে কিনা? প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে তার জন্য দোয়া হয়েছে, প্রত্যেকটা আলেম সমাজ তার জন্য চোখের অশ্রু ঝরিয়েছে। আমার ভাইয়েরা প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার যেই সন্তান, নবজাতক সন্তান দুনিয়াতে আসবে, তার নাম রাখবেন শরীফ ওসমান হাদি। একটু নিয়াত করা যায় কিনা? একটু কথা বলেন, নিয়াত করা যায় কিনা? আগামীর প্রজন্ম শরীফ ওসমান হাদির প্রজন্ম হবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, শহীদি তামান্না অন্তরে লালন করতে হবে। শোনেন তাহলে আমার প্রিয় ভাইয়েরা, মহাব্বতের দাম রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, গ্রাম্য সাহাবী, তিনি রাসূলের কাছে আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকমুসা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকমুসা, কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমুসা, কিয়ামত কবে হবে? এবার রাসূল বলেন, আমার সাহাবী শোনো, আমার কলিজার টুকরা সাহাবী শোনো, তুমি কিয়ামতের কথা বলো। কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের জন্য তুমি কি আমল করেছো? তোমার কি এমন কিয়ামতের জন্য আমল রয়েছে? এবার সাহাবী বুদ্ধি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর নামাজ নেই, সুন্দর রোজা আমার নেই, সুন্দর হজ আমার নেই, সুন্দর যাকাত আমার নেই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এবার রাসূল বললেন, সাহাবী শোনো, আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে মহাব্বত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের জবান থেকে অনেক কথা শুনেছি, রাসূলের জবান থেকে আমরা অনেক কথা শুনেছি, তবে এত বেশি খুশি হইনি ওই দিন আমরা এই কথা শুনে যে পরিমাণ খুশি হয়েছি। হযরত আনাস মনে মনে বলে, আমার তেমন কোনো সুন্দর আমল নেই, তেমন আমার কোনো নামাজ নেই, তেমন আমার কোনো রোজা নেই, দান সাদাকা নেই, তবে আমি হযরত ওমরকে ভালোবাসি, হযরত আলীকে ভালোবাসি, হযরত আবু বকরকে ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। অতএব এদেরকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের সাথে আমার হাসর করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার দাম আছে? একটু আওয়াজ করে বলেন না, আছে কিনা? আল্লাহ পাক এই ভালোবাসাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যান। বলেন আমিন। আসুন আমরা শেষের দিকে চলে আসি। যে কথা বলতেছিলাম, শহীদি তামান্না রাখতে হবে। শহীদি তামান্না কি করতে হবে? লালন করতে হবে। এদিকে গেলে আরো লম্বা সময়, ওদিকেও যাব না। শেষ কথায় চলে আসি, ইমান তাজা। কি তাজা? আওয়াজ করে বলেন না, কি তাজা? ইমান তাজা। বাজারের সবজি দেখে কেনেন, আল্লাহ পাক ইমান কি দেখবে না? আওয়াজ করে বলেন না, দেখবে কিনা? তাহলে ইমান যদি তরুতাজা হয়, ইমান যদি টাটকা হয়, নির্ভেজাল ইমান হয়, তাহলে লাভ কতটুকু এতটুকু জানবেন তো? এতটুকু জেনে আসছে কথা শেষ। লাভ হলো অল্প আমল, অল্প জীবনের আমলে আল্লাহ পাক রাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইমান যদি নির্ভেজাল হয়ে যায় আমার প্রিয় ভাইরা, সুন্দর ইমান যদি হয়ে যায়, অল্প আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়,
হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সে মুসলমান হয়েছে, 36 বছর বয়সে ইন্তেকাল করেছে। 30 বছর বয়সে মুসলমান, 36 বছর বয়সে ইন্তেকাল। ইমানের বয়স কত? আওয়াজ করে বলে না কয়? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর তার ইমানের বয়সের ভিতরে ইমান নির্ভেজাল হওয়ার কারণে তার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আসমানের দিকে তাকিয়েছেন, দেখে আসমানের দরওয়াজা খুলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে আসমানের দরওয়াজা খুলে দিয়েছেন। রাসূল তাকিয়ে দেখে আসমান লাইটিং করা হয়েছে, আসমানকে সাজানো হয়েছে, আসমানে ফেরেশতারা তারা আনন্দ করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা লাশের দিকে দ্রুত হাঁটতে লাগলেন। পার জুতা ছিঁড়ে যাবে এমন মনে হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে হাঁটেন কেন? রাসূল বলে, আমার সাহাবীরা শোনো, সাদ বিন মুআজের ইন্তেকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়েছেন, আমি যদি সাদের লাশের কাছে দেরি করে যাই, হযরতে হানজালার মতো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাদকে গোসল করিয়ে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা লাশকে নিজ হাতে ধোয়ালেন। ধোয়ানোর পরে তার কাফনের কাপড় প্যাকেট করা হলো। এরপরে রাসূল যখন তার জানাজার নামাজ পড়াবেন, জানাজার নামাজ পড়ানোর জন্য যখন রাসূল সামনে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উঠিয়ে হাঁটেন সামনের দিকে, ভর করে রাসূল হাঁটতে থাকেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উঠিয়ে হাঁটতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পা উঠিয়ে হাঁটেন? কি হয়েছে? আপনি কেন পা উঠিয়ে হাঁটেন? রাসূল বলে, আমার সাহাবীরা শোনো, আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, সাদের ইন্তেকালে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, তার জানাজার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? ইমানের বয়স কত? আওয়াজ করে বলেন না কয় বছর? আর আমাদের ইমানের বয়স কত? হ্যাঁ, এই হলো নির্ভেজাল ইমানের লাভ। কিসের লাভ? নির্ভেজাল ইমানের লাভ। শুধু কাহিনী বলেই গেলাম তা না, এটার একটা মিল দিতে হবে। নির্ভেজাল ইমানের লাভ, অল্প আমলে সন্তুষ্ট হয়ে যায় কে? একটু আওয়াজ করে বলেন না কে? এজন্য কবি বলেছেন, যত মেরা তু সব মেরা, ফলক মেরি জমি মেরা, যত মেরা তু সব মেরা, फलक मेरी जमी मेरा, अगर कि तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার হয়ে যায়, আল্লাহ পাক যদি আমার হয়ে যায়, আল্লাহ পাকের সাথে যদি আমি সম্পর্ক করতে পারি, আসমান আমার হয়ে যাবে, জমিন আমার হয়ে যাবে, আকাশ আমার হয়ে যাবে, চাঁদ সূরজ তারকা সবকিছুই আমার হয়ে যাবে। আর আমি যদি আমার মালিকের সাথে সম্পর্ক না করতে পারি, কোনো জিনিস আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না থাকার কারণে আমার হবে না, আমার হবে না। এই জন্য সম্পর্ক করতে হবে কার সাথে? একটু আওয়াজ করে বলেন না কার সাথে? আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে হবে। আর সম্পর্ক করার জন্য প্রয়োজন হলো নির্ভেজাল ঈমান। একটু আওয়াজ করে বলেন না কি? নির্ভেজাল ঈমান প্রয়োজন। আর নির্ভেজাল ঈমান অর্জন করতে হলে দিলে রাখতে হবে সাহস। ফিলিস্তিনের মুসলমানের মতো একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা, তাকে জিজ্ঞাসা করা হয় যে আকাশ মাথার উপরে বোমানো বিমান ওরে, তুমি কি ভয় পাও না? ছোট্ট বাচ্চা বলে, শোনেন, ওই মাথার উপরে বোমানো বিমান ওরে ঠিক আছে, তবে ওই বোমানো বিমানের 1000 গুণ উপরে আমার আসমানে আমার মালিক আল্লাহ পাক রয়েছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওদের দিলে কোনো ভয় নেই, ভয় নেই।